নমস্কার, শুভ বিজয়া বন্ধুরা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন, হোম থিয়েটারের বোর্ডস ফিটিংস। এখানে এই 20-30 বোর্ড আর ট্রান্সফর্মার ফিটিংস আপনাদের দেখাবো। আপনারা দেখুন, কাজটা অনেকক্ষণ ধরেই করছিলাম। তো ক্যামেরাটা এক্ষুনি চালু করে আমি আপনাদের দেখাই যে ফিটিংসটা করেছি অনেকটাই। আপনারা কানেকশানগুলো দেখুন, সাব ওভারের কানেকশান, 5 ভোল্টের কানেকশান, ভলিউম কানেকশানগুলো, আর এদিকের আউটপুট লাইনগুলো সব কিছু রেডি করে ফেলেছি। শুধু এখন এখানে ট্রান্সফর্মারটা ফিটিংস করতে হবে। এই স্পিকারটা দেখুন, 15 ওয়াট থেকে 20 ওয়াটের একটা স্পিকার হুপার, আর সামনে সমস্ত ব্লুটুথ লাইন, ভলিউম সব রেডি করাই আছে দেখুন। তো এখানে আমি ফুল ফিটিংসটা দেখাবো, আর এর কি বোর্ড ছিল আগে, যে বোর্ডটা খাটানো ছিল সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এটা ফুল কানেকশান করব, আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা। আশা করি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। এই হচ্ছে সেই বোর্ড। এই বোর্ডটা দেখুন, এই বোর্ডটা একটা SMPS, একটা 6283, আর মাঝখানে আছে কি জানেন, ওটা 810। তো এই যে হচ্ছে 6283 বেস চলে, আর 810-এর মাঝখানে যে আইসিটা আছে ওতে দুটো ছোট ছোট স্পিকার যেগুলো আছে 2.1 ছোটো স্পিকারের, সেগুলো বাজে। এই আছে ট্রান্সফর্মার SMPS কানেকশান এখানে। হ্যাঁ, এটা টোটাল এমনভাবে ড্যামেজ হয়েছে, এখানে আইসি বাদ দিয়েও এটা সম্ভব নয়। আমি এখন নতুন ট্রান্সফর্মার ইউজ করছি। এখানে একটা 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়েছি, 12012। আর আপনারা সবাই জানেন অনেকে যে 12012 ট্রান্সফর্মারটাই প্রয়োজন হয় সব সময়, কারণ এখানে 2 তারের ট্রান্সফর্মার চলবে না, এখানে 3 তারেরই সবসময় ট্রান্সফর্মার ইউজ হয় 12012। কারণ হোম থিয়েটারের বোর্ডে 3 রকমের ভোল্টেজ থাকে, একটা নেগেটিভ ভোল্ট, পজিটিভ ভোল্ট, আর একটা জিরো, মানে অল গ্রাউন্ড যেটাকে বলা হয়। তো দেখতে থাকুন, ট্রান্সফর্মার ফিটিংস করব, আর সমস্ত কানেকশান এদিকে রেডি আছে। 20-30 2.1, একটা লোকাল হয়তো স্যামকনের বোর্ড হবে, কিংবা স্যামকনেরই সব কিছু পাওয়া যায়, কিংবা মন্টির হতে পারে, সেগুলোও চলে। সেলকনের আছে, এটা স্যামকনের বোর্ড আছে। সমস্ত কানেকশানটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে বেজের ভলিউম ওগুলো সব রেডি করাই আছে। ট্রান্সফর্মার কানেকশান জোড়া কমপ্লিট করলাম আপাতত। বারো ট্রান্সফর্মারের ডিসি লাইন কমপ্লিট হলো। এবার এখানে বাকি আছে এসি লাইনটা। এই যে এসির মেন কানেকশান, মেন তার সুইচের সঙ্গে কানেকশান করা আছে, এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে একটু ঝালাই না করে নিলে পরবর্তীকালে এখানে ফ্ল্যাশিং হলে এখান থেকে রাশ টাশ পড়তে পারে, তাই এটাকে একটু ঝালাই করে ব্ল্যাক টেপ করে এখানে একেবারে পেস্টিং করে দেবো। তাহলে কী হবে, এটা এখান থেকে কোনো রকমের ফ্ল্যাশিং কিংবা র্যাশ পড়বে না। খুব সহজেই এটা সেটিং করা হয়ে গেল। এবার টেপিংটা করে দিই। দুটো তারকে পুরোপুরি আলাদাভাবে, 2 ধারে, কারণ এটা এসি লাইন যেহেতু। সেই জন্য একেবারে টিপিংটা করে দিলে সব কিছু সেফটি থাকে। ব্যাস, একটা তারের টেপিং কমপ্লিট করলাম, আর একটা তারের টেপিং আছে। দ্বিতীয় তারের টেপিং কমপ্লিট হলো। এবার আসবো ফিটিংসের পালায়। টোটাল ফিটিংসটা করব, তারপরে আপনাদের মিউজিক শোনাবো। পেছনের পার্টটা আগে সেটিংস করে দিতে হবে।
উল্টো হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ, এবার এটা সোজা করে খাটাতে হবে মনে হয়। ঠিক আছে, ওকে। তাহলে ফিটিংসটা করে নিই, নাট বল্টুটা খাটিয়ে নিই, সমস্ত স্ক্রুগুলো খাটিয়ে নেব এবার। সামনেরটা একটুখানি খুলে সেটিং করতে হবে আঠা দিয়ে। এটা ছোটোই, পুরো ফ্রন্টটা তো বড় না, এর ফ্রন্টটা একটু ছোট। এটা জেব্রনিক নাকি একটা চাইনিজ কোম্পানি হয়তো, সেই কোম্পানির। এইগুলো হোম থিয়েটারগুলো খুব একটা সুবিধের হয় না, এই বোর্ডগুলো খারাপ হয় খুব তাড়াতাড়ি। এই হোম থিয়েটারের যে বোর্ডটা ছিল, তো চলুন একটু মিউজিক শুনি। গানটা কেটে কুটে চালাতে হবে, তা না হলে কপিরাইট হতে পারে। শুনুন মিউজিকটা কেমন লাগলো, আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিওটা বেশি বড় করব না। খুব সুন্দরই বেশ হচ্ছে। আই লাভ ইউ মাই অল ফ্রেন্ড, থ্যাংক ইউ ফুল ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন, সাহায্য করবেন।